হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের আমি যে ভিডিওটা করব, একটা ফসলের, একটা ফলের, ভুট্টা। আপনারা অনেকেই পরিচয় আছে। তো একটা কৃষি ফসল, এটা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে আজকে আমি ভুট্টার কিছু বৈশিষ্ট্যও দেখাবো। প্রথম কথা, ভুট্টা কিভাবে ধরে দেখুন, একদম গাছের গোড়া থেকে ধরছে, পর 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 এক একটা গাছে কিন্তু অনেক কটা ধরতে পারে। দেখুন, দুটো তিনটে তো ম্যাক্সিমাম গাছেই আছে, কোনো কোনো গাছে 4টে পর্যন্ত আছে। এখান থেকে ধরেছে একদম ওপর পর্যন্ত। দেখুন দূর থেকে ক্ষেতগুলো কেমন লাগে। আর একটা এই গাছের যেটা বিশেষত্ব, আমি কাছ থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, যে গাছগুলো এরকমই। যেটা আশ্চর্য, দেখুন দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফুল কিন্তু উপরে, গাছের মাথায় ফুল রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু ফলটা ধরেছে দেখুন ফুল ছাড়াই। দেখতে পাচ্ছেন যে ফলটা ধরেছে কিন্তু নিচে থেকে। এই দেখুন একটা ছোট্ট গাছে দেখাচ্ছি, একদম নিচেই ফল ধরেছে, মানে গোড়া থেকে প্রথম থেকেই ফল ধরছে, আর উপরে দেখুন ফুল আছে। বুঝতে পারছেন মানে কত রকমের পৃথিবীতে জিনিস আছে, যে ফুল ছাড়াই কিন্তু ফল হচ্ছে। আবার অনেক গাছের ফুল হয়ই না, ডাইরেক্ট ফল হয়, এরকম আশ্চর্য বিষয়। এবং ভুট্টাটাও সেটাই। এবং ভুট্টা কিভাবে ধরে আছে দেখতে পাচ্ছেন, একদম অজস্র ধরে আছে, পরিষ্কার। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিছু কিছু গাছ খেয়ে নিয়েছে, তাই পরিষ্কার দেখা যাচ্ছে, পাতাগুলো খেয়ে নিয়েছে পোকাতে। এই ফসলটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ব্যাপক আকারে হয়, এবং মাঠকে মাঠ হয়, এবং অন্যান্য পার্শ্ববর্তী বিহার বা মালদা মুর্শিদাবাদেও কিছু কিছু আছে। কিন্তু আমি যতটা দেখেছি, সবথেকে বেশি দেখা যায় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। উত্তর দিনাজপুরে সবথেকে বেশি এই গাছগুলো খুব সুন্দর আছে দেখুন, এবং ফলগুলোও খুব বড় বড় ধরেছে। এটা সাধারণত চাষ করা হয় ইংরাজি মাস অনুসারে। যদি বলেন, আলু যে সময় শুরু হয়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই সময় রোপণ করা হয়, এবং এটাও 3-4 মাসের ফসল। এটা তোলা হয় আপনার, এটা ফসল লাগাবার ওপর ডিপেন্ড করে। কেউ যদি ডিসেম্বরে লাগায়, সেক্ষেত্রে তার এপ্রিল মে মাসে তুলতে হয়। ম্যাক্সিমামটা এ সময়ই হয়। আবার অনেকে একটু আগাড়ি লাগায়, তাদের আবার এপ্রিলের প্রথমেই তুলে ফেলে। আবার এটা একটু লেট হলে মে মাসেও ওঠে। সাধারণত দেখছেন এটা পুরুষ্ট হয়ে গেছে এই ফলগুলো। এটা হচ্ছে এপ্রিল মাসের এখন প্রথম দিক। তো এগুলো ম্যাক্সিমামটাই এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে কিন্তু সব ভাঙা হবে। এবং গাছগুলো এইভাবে রোপণ করা হয়, দেখেছেন যে পরপর পরপর এরকম, মানে ছড়িয়ে দেওয়া হয় না, কিন্তু বোনা হয়। এক একটা দানা দিয়ে দেয়, দানা আকারে দিয়ে দেয়, এবং সেগুলো এই যে একটা লেন থাকে, একটা দূরত্ব থাকে, সেই দূরত্ব অনুসারে দেখতে পাচ্ছেন পরপর পরপর রোপণ করা থাকে। এবং এটার একটা ওদের মেজারমেন্ট আছে, সেই অনুসারে করলে তবে ফলগুলো ভালো হয়। এবং ফলও দেখতে পাচ্ছেন যে কী আকারে ফল ধরেছে, মানে একদম সেই টিয়া পাখির মতন মুখটা যেন লম্বা করে দাঁড়িয়ে আছে। আমি একটা ফল আপনাদের দেখাচ্ছি, দেখুন কীরকম ফলটা হয়েছে পুরুষ্ট। দেখুন, বুঝতে পারছেন। এবং এটা কিছুটা উপরে এখনও বাকি আছে, আমি এটা আপনাদের দেখাবার জন্য দেখালাম। মানে এটা পুরুষ্ট হয়েছে, কিন্তু এখন এই উপরটা দেখুন এখনও বাকি আছে, তার মানে এখনও এটা 15-20 দিন লাগবে, তবে ফলটা পূর্ণতা পাবে। তো যাই হোক, আমি অনেক দিন ধরেই ভাবছি যে এটা আপনাদের একদিন ভিডিও করে জানাবো। যদি ভালো লেগে থাকে, এবং প্রথম কেউ ভুট্টা গাছ দেখে থাকেন কিভাবে ভুট্টা ফসল গাছ হয়, এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুট্টা গাছ। নিচে থেকে কত ফুট দেখছেন, এখানে 1, 2, 3টে ফল ধরে আছে, মানে প্রায় 8 থেকে 10 ফুট উঁচু হয়। যেটা আপনাদের ফুলগুলো দেখাবো বলছিলাম, দেখুন এর ফুলগুলো হচ্ছে এই টাইপের হয়, মানে ফুল মাথায় একটা আলাদা হচ্ছে, ঠিক আছে। কিন্তু ফলটা যেটা হচ্ছে সেটা একবারে গোড়া থেকেই। অ্যাভারেজ গাছে 2 থেকে 3টে
এক্সেপশনাল ক্ষেত্রে কোনো গাছে 4টে ধরছে, ম্যাক্সিমাম গাছেই কিন্তু 2 থেকে 3টে ফল ধরে আছে। দেখুন এইভাবে ফল ধরে আছে, একদম গোড়া থেকে ফল ধরছে এবং ফল ধরে ওপর পর্যন্ত যাচ্ছে এবং ফল ধরার পরে আরও অনেকটা বাদ, সেখানে কিন্তু ফল থাকছে না। তার মানে ফলটা কিন্তু অ্যাকচুয়াল গোড়া থেকে যতটা মোটা হবে, ভালো পুরুষ্ট হবে, তত তাড়াতাড়ি ফলটা আসবে। 2টো করে ফল প্রত্যেক গাছে আছে, 3টেও কিছু গাছে আছে, আবার কিছু গাছে 4টেও আছে। যেমন এই একটা গাছে 4টে ধরেছে বলে ছোট ছোট, 4টে না 5টা মনে হয় ধরেছে। তো এইগুলো কি হয়, ফলগুলো যখন তোলে এই গাছগুলো শুকিয়ে যাবে, মানে ফলটা যখন পুরুষ্ট হয়ে যাবে তখন গাছগুলো এই যে শুকাতে শুরু করেছে, দেখুন পুরো গাছটা শুকিয়ে যাবে। তখনই কি করে, ফলগুলোকে প্রথমে ভেঙে নেয়, ভেঙে নেওয়ার পরে সেই ফলগুলো এদের গাড়ি আছে, সেই গাড়ির ভেতরে ভরে দেয়। যেমন ধরুন আমাদের ধান কোটায় বা গম কোটায়, তো সেক্ষেত্রে ওই হালোরে ভরে দেবে। আমি চেষ্টা করবো সেরকম মেশিনে যদি কোনো দিন ভাঙাতে দেখি আপনাদের দেখাবো একদিন ভিডিও করে। আপনাদের আগ্রহ থাকলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি সেটা দেবো আপনাদের। তো সেখান থেকে কী হয়, এই ভুট্টাগুলো ছাড়িয়ে শুধু ভুট্টা দানাগুলো বেরিয়ে যায় এবং এই দানাগুলো কি এরা কিন্তু সংরক্ষণ করে বা মানে মন আকারে বিক্রি করে। এখানে যেটা ভুট্টার মেনলি পার্শ্ববর্তী যে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুট্টা থেকে বিভিন্ন রকম বেবি ফুড হয়, বিভিন্ন রকম অন্যান্য অনেক খাবার তৈরি হয়। সেই ফ্যাক্টরি কারখানাগুলো পার্শ্ববর্তী থাকায় এখানে প্রচুর ডিম্যান্ড আছে। এবং এই ভুট্টাগুলো যেটুকু আমি চাষিদের কাছ থেকে জানতে পেরেছি যে এক একটা বিঘা প্রতি প্রায় 20 থেকে 25 কুইন্টাল তৈরি হয় এবং কুইন্টাল পিছু বিক্রি হয় 2000 থেকে 2200-2500 টাকার মধ্যে। এবং এটা হচ্ছে একটা অর্থকরী ফসল এবং এই এলাকাটায় ব্যাপক আকারে চাষ হয় এবং এরা এটা থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। যেমন অনেক জায়গায় দেখবেন আলু চাষ হয়, ঠিক আছে, অনেক জায়গায় আখ হয়, তো এই এলাকাগুলোতে কিন্তু ভুট্টা হয় এবং পার্শ্ববর্তী কারখানাগুলোর চাহিদা থাকার জন্য এরা কিন্তু ভুট্টাকে প্রায়োরিটি দিয়ে থাকে। তো চলুন, ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার নতুন চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।